এবার যুবসাথী প্রকল্প ঘোষণা হলো, অনেকের সঙ্গে আমাদের আলাপচারিতার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে যথেষ্টভাবে তারা ম্যাচিওর এবং তারা সঠিকভাবে বুঝতে পারে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। সুতরাং তাদেরকে ভুল বোঝানো যাবে না। ভারতবর্ষের ইতিহাস যেভাবে বিকৃত করছেন ভারতীয় জনতা পার্টি, একটু যাতে তারাও মিলিয়ে নেন যে যা বলা হচ্ছে, যখন আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব কথা বলে তখন অনেকটাই টেক্সট বুকে গিয়ে মিলিয়ে নিতে হবে। আবার মিলিয়ে নিচ্ছিলেন বলে টেক্সট বুকের কারিকুলামের মধ্যেও পরিবর্তন আনছিল। সুতরাং এই যে পরিবর্তনের নামেতে কিসের পরিবর্তন হচ্ছে সেটাও আমাদের দেখতে হবে। ফলে যারা যুবক এবং যুবতীরা আছেন তাদেরকে সম্মান জানিয়ে আমরা অবশ্যই তাদের সমর্থন এর অপেক্ষায় থাকব। দল দল আবার সম্মান দিয়েছে, সুযোগ দিয়েছেন, তার জন্য সত্যি কৃতজ্ঞতা জানাই মাননীয় আমাদের দলের সভানেত্রী সর্বসর্বা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বাড়ি যেই জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা আমাদের বাড়ি এবং অজিত পাজার বাড়ি এবং কার্যালয় আমাদের। সেইখানে আমার দলীয় ফ্লেক্স, আমার দলীয় প্রচার, আমরা ব্যানার তুলছিলাম এবং আমারই দলীয় সমর্থকরা ছিল এবং তাদের উপর আক্রমণ করলেন বিজেপি গুন্ডার দল। এইটাই বাংলা কলকাতা দেখল। সেদিনকে তাদের সর্বসর্বা নরেন্দ্র মোদীজি ব্রিগেডে র্যালি সম্বোধন করবে, আর ওই র্যালি থেকেও আমরা শুনেছি বিভিন্ন রকমের কুরুচিকর মন্তব্য করা হয়েছে। এই হামলার পরেও আমরা দেখলাম কোনো অনুতাপ নেই, কোনো রকমের অনুশোচনা নেই যে এরকম একটা আক্রমণ করা হলো একজন মহিলার উপরে। এই রাজ্যের আমি মন্ত্রীও, এবং যেভাবে তারা চেষ্টা করলেন সেদিনকে, সেইটা প্রকাশ্যে এলো যে এইভাবে তারা কিন্তু দখল করতে চায়। ফলে এই ভায়োলেন্স, এই হিংস্র, আর যেটা ঘটনা হয়ে যাওয়ার পরে তাবর নেতৃত্বরা বলছেন যে সে কি বম ফেলা উচিত ছিল, আরেকজন বলছেন যে আজকে শশী পাজার বাড়ি হচ্ছে, কালকে মুখ্যমন্ত্রীর বাড়িতে হবে, অন্যান্য এটা চেতলাতেও হবে, এটা কামারহাটিতেও হবে। মানে কোনো রকম আক্ষেপ নেই যে তাদের ভারতীয় জনতা পার্টির কাডারদের উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং এই হিংস্রকে প্ররোচনা তারাই দিচ্ছেন। ফলে এই জায়গায় আমাদের ওইটুকু বলা যে আমরা সমস্তটা দেখছি এবং বাংলার মানুষও সঠিক বিবেচনা করবে।